আমার ছেলের বাসা নেই। তখন আমরা চিন্তা করলাম কি নিশ্চয়ই বোধহয় এই তো রাত তখন 4:30 বাজে, তার সাথে খারাপ কিছু হলো। আমার ছেলে গেছিল 3 মাসের ট্রেনিংয়ে চট্টগ্রাম। সারা বাংলাদেশে এই মুহূর্তে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ঘটনা আলোচনায়, এবং ঠিক এই মুহূর্তে আমি আছি সেই বুলেট বৈরাগীর বাড়িতে, এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন বুলেট বৈরাগীর বাবা এবং মা। আজকে ওনাদের মুখে শুনবো আসলে কি হয়েছিল, ওনার সন্তানদের সাথে ওনার সর্বশেষ কথা কি হয়েছিল, এবং পুরো বিস্তারিত জানবো। কাকা, আসলে কি কথা হয়েছিল সর্বশেষ কথাটা হয়েছিল তখন 4:30 বাজে। সর্বশেষ কথাটা 4:30 সময় হয়েছিল যে বাবা তুই তো এখনও বাসায় আসছিস না, কত দূরে কোথায়? তখন মানে বলল যে আমি এসে ঘুমাইতেছে আইব নেই। এই যে ভাষাটা দিল, মোবাইলটা তার, কিন্তু যে ভাষাটা দিল সেই ভাষাটা কিন্তু আমার ছেলে না, অপার একজন অপরিচিত লোক, এবং কুমিল্লার যে ভাষায় কথা বলে সেই ভাষা। আমার ছেলে যে ভাষায় কথা বলে এখানকার, সে তো সেইভাবেই কথা বলে, কিন্তু এই ভাষার সাথে আমার ছেলের ভাষা মিল নেই। তখন আমরা চিন্তা করলাম কি নিশ্চয়ই বোধহয় এই তো রাত তখন 4:30 বাজে, তার সাথে খারাপ কিছু হলো। তখন আমরা তৎপর করে পাশের ফ্ল্যাটে যাইয়া মেশরা আছে তার কাছে জিজ্ঞাসা করলাম, তাকে ডাকলাম। দেখা আরেকটা মেশো ওই দিকে আছে ওই ফ্ল্যাটের ভিতর, জানালাম ছেলের খবর তো এই মোবাইলেই পালাম, এখন হয় তার সাথে বাজে কিছু হয়েছে, নালি এইভাবে যেভাবে কথা বললো মোবাইলে তো আমার ছেলের গলা না, এই গলাটা ওই স্থানীয় ভাষায় সে কথা বলছে যে সে ঘুমাইতেছে আইব অনেক, ঘুমাইতেছে আইতেছি, এই ভাষায় তো আমার ছেলে কথা বলে না। এই হলো সর্বশেষ কথা। আর এরপর কিভাবে এই ঘটনা কিভাবে পরবর্তীতে জানলেন যে ওনাকে যখন পাওয়া গেল? আচ্ছা, এতক্ষণ শুনছিলেন বুলেটের বাবার কথা, অর্থাৎ একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, উনি কিন্তু ফোনের ওপাশ থেকে যে ব্যক্তি কথা বলেছিলেন তার কণ্ঠস্বর শুনে কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই কণ্ঠ তার ছেলের না। তখনই কিন্তু তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে তার ছেলের সঙ্গে কিছু একটা ঘটেছে, এবং তারপরে তিনি বাসায় এই ব্যাপারটা সবার সাথে শেয়ার করেন। বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী এই ঘটনা নিয়ে কথা বলেছেন। আপনারা ইতিমধ্যে আমাদের পেজে এবং ইউটিউবে ভিডিও দেখেছেন। চলুন এই ঘটনার আগে তার সঙ্গে কি কথা হয়েছিল বুলেট বৈরাগীর, আমরা সেটা একটু শুনে আসি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী। একটু শুনবো আসলে কি হয়েছিল, আপনি কিভাবে ঘটনাটা জানতে পেরেছিলেন? আমার ছেলে গেছিল 3 মাসের ট্রেনিংয়ে চট্টগ্রাম। ফার্স্ট এপ্রিল থেকে ট্রেনিং শুরু হয়েছে, তারপর 1 মাস হয় নাই ট্রেনিং। 23 তারিখ মনে হয় সম্ভবত হবে, শুক্রবার এটাই হবে, বৃহস্পতিবার ও গেছে ইসে কাপ্তাই হ্রদে। আমি বললাম যে বাবা কোথায় যাবি? বললো যে মা আমি একটু কাপ্তাই হ্রদে যাবো। আমি বলছি কাদের সাথে যাবি? ও বলতেছে যে ঢাকা থেকে একটা ট্যুরিস্ট গাড়ি আসবে, তাদের সঙ্গে যাব। তা আমি বললাম যে বাবা তাহলে তোর পরিচিত ওরা? উনিও বললো যে না, পরিচিত কেউ না, তবে ট্যুরিস্টের গাড়ি, আমি ওদের সাথে যাব, শুধু ওনার আমাদের যাতে না আসে। এইবার ওই বৃহস্পতিবারও চলে গেছে, রাত মনে হয় 9টা-10টা হবে। তখন হোটেলে খাবার খেয়ে, তখনও ভিডিও কল দিছিল, দেখলাম সে খাচ্ছে, খেয়ে দিয়ে তার পরের দিনও ঘুরিয়ে শুক্রবার ঘুরে, তারপর দুপুরবেলা আমি ফোন দিছি, বললাম যে বাবা কোথায়? বলতেছে মা আমি পাহাড়ে আছি। কখন রওনা দিবি? ও বললো যে 7টার দিকে রওনা দিব কাপ্তাই হ্রদ থেকে, আর চট্টগ্রামে আসতে আমার 10টা 10:30 বাজতে পারে, ওখান থেকে আবার কুমিল্লা আসবো চট্টগ্রাম থেকে বুলেট বৈরাগী এরপর বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। বাসায় তার বাবা, স্ত্রী, মা অপেক্ষা করেছিলেন বুলেট বৈরাগীর জন্য। ছেলে আসবে, স্ত্রী ভেবেছিলেন স্বামী বাসায় ফিরবে, তার জন্য কিন্তু খাবার প্রস্তুত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হয়নি সেই বুলেট বৈরাগীর। ঘরে ফিরেছেন, তবে সেটা তার নিথর দেহ। এমনটা কেউ কখনো প্রত্যাশা আসলে করেনি। নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা।
এই পরিবার প্রচণ্ড কষ্ট করেছে, একটা দরিদ্র পরিবার। সেখান থেকে নন ক্যাডারে চাকরি হওয়ার পরে এই পরিবারটাকে আস্তে 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 করে কিন্তু একটু উপরের দিকে নিয়ে যাচ্ছিলেন বুলেট বৈরাগী। কিন্তু ওই যে বলে সবার কপালে নাকি সুখ সয় না, শেষ পর্যন্ত বুলেট চলে গেলেন নাফরার দেশে। এই পরিবারে এখন 4 জন সদস্য, বুলেট বৈরাগীর বাবা, বুলেট বৈরাগীর মা, বুলেট বৈরাগীর স্ত্রী এবং বুলেট বৈরাগীর একমাত্র সন্তান। আমি যখন নিউজ করার জন্য ওনাদের বাড়িতে যাই, ওনাদের পরিবারের অবস্থা দেখে আসলে আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড খারাপ লেগেছে। নিম্নবিত্ত একটা পরিবার, সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এই চাকরির সৌজন্যে, কিন্তু আবারও এই পরিবারটার কি হবে? একমাত্র অবলম্বন ছিল বাবা মায়ের এই বুলেট বৈরাগী, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই বুলেট বৈরাগী। চিন্তা করেন যে এখন এই পরিবারটার কি হবে আসলে। ভাগ্য মাঝে মাঝে কখনো বড় নির্মম।